মানুষের গণকবর দেওয়া হয়েছে ভাই গণভবনে। 1000-এর উপরে গণকবর দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী সরকার আমাদের ছাত্রদের গণকবর দিচ্ছে, সাধারণ মানুষের গণকবর দিচ্ছে। ওরে ফাঁসি চাই, ফাঁসি। ওর কুত্তার মতো বিদায় মারতে চাই আমরা জনগণ। খুবই বিভৎস একটি নিউজ দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওটা দেখে আমার শরীরের পশমগুলা সব দাঁড়াইয়া গেছে। এই স্বৈরাচারী শেখ হাসিনার ফাঁসি চাই স্বৈরাচার শেখ হাসিনাকে দিল্লি থেকে আবার রিটার্ন ফিরিয়ে আনতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনার আমরা ফাঁসি চাই। এই গণভবনে শিক্ষার্থীদের কবর দেওয়া হচ্ছে গোপনে। এই গণভবনের ভিতরে শিক্ষার্থীরা ঢোকার পরে মৃত্যু মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে। প্রায় 1200 মানুষ দুর্নীতি সরকার কবর দেওয়া হচ্ছে। দেখুন ভিডিও ফুটেজটি আপনারা দেখলো আপনারা শরীরের পশম দাঁড়িয়ে 1000-এর উপরে মানুষের গণকবর দেওয়া হয়েছে ভাই গণভবনে। 1000-এর উপরে গণকবর দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী সরকার আমাদের ছাত্রদের গণকবর দিচ্ছে, সাধারণ মানুষের গণকবর দিচ্ছে। ওরে ফাঁসি চাই, ফাঁসি। ওর কুত্তার মতো বিদায় মারতে চাই আমরা জনগণ। খুবই বিভৎস একটি নিউজ দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে। প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে। এখানে ধারণা করা হচ্ছে যে অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে, পুঁতে রাখা হয়েছে মাটির মধ্যে। এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে। মানুষ খুঁড়ে দেখছে কোথায় কি আছে। প্রচুর এখানে গণকবর দেওয়ার শঙ্কা করা হচ্ছে। প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড। অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে এই যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে, চিহ্ন দেখা যাচ্ছে যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে। প্রচুর মরা লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে উৎসুক মানুষ দেখতে পাচ্ছে। অনেক লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে ভাই এখানে আপনি কি শঙ্কা করছেন? ভাই এখানে 1000-এর উপরে মানুষের গণকবর দেওয়া হয়েছে ভাই গণভবনে। 1000-এর উপরে গণকবর দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী সরকার আমাদের ছাত্রদের গণকবর দিচ্ছে, সাধারণ মানুষের গণকবর দিচ্ছে। ওরে ফাঁসি চাই, ফাঁসি। ওর কুত্তার মতো বিদায় মারতে চাই আমরা জনগণ। নাই ধন্যবাদ। ফাঁসি দেওয়া ফাঁসি দিতে হবে ভাই। এখানে সবার দাবি একটাই, ফাঁসি দিতে হবে। জনগণ একটাই দাবি, সাধারণ মানুষের দাবি, আমাদের ছাত্রদের দাবি, সবার দাবি ফাঁসি চাই আমরা আর কিছু চাই না। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই মুহূর্তে এখানে মানুষ ক্ষোভে ফেটে পড়ার মতো অবস্থা। প্রচুর গণকবরের সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনেই ভেতরে। তো এখান থেকে প্রচুর
গন্ধ বেরোচ্ছে। এখানে টেকাই রায় হয়ে পড়ছে। এখানে চিহ্ন দেখা যাচ্ছে, অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে, পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে। আল্লাহ ভালো জানেন যে এখানে কি হয়েছে, কি পরিমাণ লাশ এখানে পুঁতে রাখা হয়েছে। আশাবাদী সরকার আমাদের ছাত্রদের এবং সাধারণ জনগণের লাশ করে ওদের উঠানো হচ্ছে। আমার হাত পা কাঁপতেছে, আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। অনেকগুলো লাশ বের হয়েছে, ওই যে ওইখানে অনেকগুলো লাশ বের হয়েছে, বই খাতা সবকিছু পাওয়া গেছে এখানে। কয়টা লাশ পাওয়া গেছে? আপাতত দুইটা পাইছে, আরো ঘুরতেছে, ঘুরে বের করতেছে। এগুলা কি এই স্টুডেন্টদের? হ্যাঁ, এই স্টুডেন্টদের বই খাতা সব পাওয়া গেছে এখানে, যাদের যাদের এখানে হারামজাদি করছে কি? শান্তির মাগিরে তো হ্যাঁ, ওই যে ওখানে অনেকগুলো ছবিও তুলে নিয়ে গেছে ভাইয়ারা। আরে আবু বকর বুঝে ওই বেটা এখানে গণভবন দেওয়া হয়েছে ছাত্রদের, বই খাতা ওদের সব পাওয়া গেছে। কিসের গন্ধ এটা? গন্ধে এখানে ঢুকে যাইতেছে না, লাশের গন্ধে। আসসালামু আলাইকুম। আমার আর পানপ্রিয় বাইরা আপনারা এই ভিডিওটা দেখছেন, আপনারা ভিডিওটা দেখার পরে আপনারা শরীরের পশম কিবা যে দাঁড়িয়ে উঠছে, যে শিক্রিয়ে উঠছে, আমি তা জানি না। আপনার মন কি বলছে যে আমি সেনাবাহিনী ভাইদের কাছে কথা আমি রাখতে চাই। এই কেন স্বৈরাচার শেখ হাসিনা না আমার শিক্ষার্থী ভাই বোনদের গণভবনে জীবিত তো পুঁতে রাখা হলো এবং এই ঘটনার নিউজ গুলা আপনারা কেন সেনাবাহিনীরা দিলেন না? এই প্রশ্নের উত্তর সেনাবাহিনীরা এবং পুলিশ বাহিনীরা জনগণের কাছে এক কইরা দিতে হবে। শেখ হাসিনাকে আমরা ফাঁসি চাই শেখ হাসিনার, এবং শেখ হাসিনার আর ছেলে সজীবালুর জয়কে বাংলাদেশে এনে জনগণের কাছে তুলে দিতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে এনে জনগণের হাতে তুলে দিতে হবে। আমি এইবারের মতোই বিদায় নিচ্ছি। আমি আর পারছি না এই ভিডিওটা দেখে আমি কথা বলতে আমার শরীরের পশম গুলা দাঁড়িয়ে উঠছে। এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।